আজকে WBSSC গ্রুপ ডি পরীক্ষার কুইক অ্যান্সার কি আলোচনা করব এবং পরের ভিডিওতে এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে সেই নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন দেখো, বলেছে যে ডক্স কোন ধরনের ফাইলের এক্সটেনশন, এটা উত্তর হবে MS ওয়ার্ড। 2 নম্বর প্রশ্ন, কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত, এটা উত্তর হবে হিমা দাস। 3 নম্বর, ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত, এটা উত্তর হবে B 18 বছর। 4 নম্বর প্রশ্ন, ভানু সিংহ কার ছদ্মনাম, এটা উত্তর হবে C রবীন্দ্রনাথ ঠাকুর। 5 দেখো একটা স্টেটমেন্ট কনক্লুশন দিয়েছে, সকল কলমই পেন্সিল। সকল কলম কি বলেছে, পেন্সিল বলেছে, এবং কোনো পেন্সিলই টুপি নয়, তার মানে আলাদা একটা সার্কেল আসবে। তো 1 নম্বর উপসংহারে দেখো দিয়েছে সকল টুপি পেন্সিল। তো টুপি পেন্সিলের সঙ্গে কোনো সম্পর্ক কিন্তু আসছে না, মানে কোনো টুপি পেন্সিল নয়, এটা উত্তর হওয়া উচিত ছিল, অর্থাৎ 1 কিন্তু বাদ। 2 নম্বর দেখো বলেছে কোনো কলমই টুপি নয়। তো কলমের সঙ্গে টুপির সম্পর্ক দেখতে পাচ্ছি যে অবশ্যই রাইট আছে, কোনো কলমই কিন্তু টুপি নয়। অতএব বলতে পারি যে শুধুমাত্র 2 সঠিক, অতএব উত্তর B কেবলমাত্র উপসংহার 2 সত্য। 6 নম্বরের অঙ্ক, 24:a আমরা অনুপাতকে লিখতে পারি ভগ্নাংশ, মানে 24/a লিখতে পারি, ইজিক্যাল টু কত 400। তাহলে এখানে আমি বলতে পারি a ইজিক্যাল টু কত, এটা এদিকে চলে যাবে এবং 400 এদিকে নিয়ে আসলে লিখবো 24/400 এবং এটা যদি ক্যালকুলেশন করো তাহলে পেয়ে যাবে 0.06 অ্যান্সার, মানে এ অ্যান্সার। 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন, এটা হবে ডি গুকেশ। বেমানানটি খুঁজে বের করো, তো এখানে উত্তর হবে ডি কটক, উড়িষ্যা। উড়িষ্যার রাজধানী কিন্তু কটক নয়, ভুবনেশ্বর। 9 নম্বর প্রশ্ন, PQ ইজ টু কিউ আর। দেখো পি থেকে কিউ এখানে 1 বেড়েছে এবং কে থেকে যে 1 কমেছে, তাহলে একই রকম যদি আমরা রুলস অ্যাপ্লাই করি তাহলে এ থেকে 1 বাড়ালে বি এবং জেড থেকে 1 কমালে হয়ে যাবে ওয়াই, তাহলে উত্তর হয়ে যাবে BY। 10 নম্বর প্রশ্ন, একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়, এর উত্তর হবে ব্রাউজিং। 11 নম্বর রিজনিং, এটা উত্তর হবে বি, এখানে প্রত্যেকটা সিম্বল ক্লক ওয়াইজ একটা ঘর কিন্তু যাচ্ছে, ঠিক আছে। 12 নম্বর জিকে, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়, এটা উত্তর হবে সি 73তম। 13 নম্বর জিকে, জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত, উত্তর হবে এ ফসল কাটার মরশুম। 14 নম্বর ধাপ অঙ্ক দিয়েছে, একটি ভগ্নাংশ লবকে 10% কমানো হয়েছে, হরকে 10% বাড়ানো হয়েছে। আমি যে ভগ্নাংশটাকে লিখি যে 100x/100y, তাহলে সেক্ষেত্রে বলবো যে প্রথমটা 10 কমে গেলে হয়ে যাবে 90x এবং পরেরটা 10 বাড়লে হয়ে যাবে 110y। এরই মান বলেছে 9/22, ঠিক আছে। অর্থাৎ 0 0 কেটে দাও, 9 দিয়ে উপরে কেটে দাও, 11 দিয়ে 22 কাটলে এটা হয়ে যাবে 2। তো দেখতে পাচ্ছ যে x/y হয়ে গেল 1-এর 2 অ্যান্সার, অতএব সি অ্যান্সার। 15 নম্বর জিকে, ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে, এটা উত্তর হবে অভিনব বিন্দ্রা। 16 নম্বর, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, উত্তর হবে বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 17 নম্বর জিকে, এটা উত্তর হবে সি, ঠিক আছে। খুবই সহজ, দেখতে পাচ্ছ সিম্বলগুলো খালি ওপরে নিচে চেঞ্জ হয়ে গেছে। এবং 18 নম্বর, গ্লুকোমা যদি চোখের রোগ হয় তাহলে জন্ডিসে কোন অঙ্গ আক্রান্ত হয়, উত্তর হবে বি যকৃৎ। 19 নম্বর দেখো খুবই সহজ অঙ্ক দিয়েছে, লসাগু এবং গসাগু দিয়েছে, একটি সংখ্যা দিয়েছে অপরটি কত। তাহলে আমরা জানি লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, ঠিক আছে। মানে এটাকে তুমি 78 দিয়ে ভাগ করে দাও তাহলেই হয়ে যাবে। 13 দিয়ে কাটলে এটা 6 এবং 6 দিয়ে এটা কাটবে, উত্তর হবে এটা 26 অ্যান্সার, বি অ্যান্সার। 20 নম্বর থেকে, ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন, উত্তর হবে সি জেমস রেনেল। 21 নম্বর অঙ্ক, এটা উত্তর হবে ডি 63। এখানে মধ্যে এই সংখ্যাগুলো গড় করো তাহলে এক্স এর মান কিন্তু হয়ে যাবে 6 এবং 10 থেকে 20 মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলোর সমষ্টি যদি করো তাহলে গড় হবে 15 × 5 মানে হচ্ছে 75, তার মানে ওয়াই এর মান 75, 75 - 6 × 2 = 12, উত্তর হবে 63। 22 নম্বর জিকে, ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল, উত্তর সি 1942 সালে। 23 নম্বর বলেছে কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিয়েং সাং ভারত ভ্রমণ করেন, উত্তর হবে বি হর্ষবর্ধন। 24 নম্বর জিকে, শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়, এর উত্তর হবে সি 2023 সাল। 25 নম্বর রিজনিং, এটা উত্তর হবে ডি উপসংহার 1, 2 উভয়ই সত্য। বলেছে সকল কুড়েঘর হলো রাজপ্রাসাদ, সকল কুড়েঘর কি বলেছে, রাজপ্রাসাদ বলেছে, ঠিক আছে। এবং বলেছে সকল রাজপ্রাসাদ হলো মন্দির, তাহলে সকল রাজপ্রাসাদ কি বলেছে, আবার মন্দির বলেছে। তো দেখো এখানে যে এই যে 2 নম্বর উক্তিরই বিপরীত সিদ্ধান্ত কিন্তু 2 নম্বরে দিয়েছে, যে সকল রাজপ্রাসাদ যদি মন্দির হয় তাহলে কিছু মন্দির রাজপ্রাসাদ হয়, অতএব তাহলে 2 নম্বরের বিপরীত সিদ্ধান্ত অবশ্যই সঠিক।
এখন কুড়েঘরের সঙ্গে যদি মন্দিরের সম্পর্ক করো তো দেখতে পাচ্ছ কুড়েঘর মন্দিরে সকল কুড়েঘর মন্দির হয়। সকল কুড়েঘর যদি মন্দির হয় তার বিপরীত সিদ্ধান্ত হচ্ছে কিছু মন্দির হলো কুড়েঘর, অতএব 1 নম্বরটাও সঠিক। অতএব এক্ষেত্রে বলবো যে উপসংহার 1, 2 উভয়ই সঠিক। 26 নম্বর, সুন্দরবন কোন ধরনের বনভূমি? এটা উত্তর হবে সি, ম্যানগ্রোভ। 27 নম্বর জিকে, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? উত্তর হবে সি, রাষ্ট্রপতি। 24 নম্বর, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়? এটা হবে সি, খেলাধুলা। 29 নম্বর, পি ও কিউ এর গড় যদি 35 হয় তাহলে সমষ্টি কত হবে? দ্বিগুণ করে দাও, অতএব উত্তর হবে সি, 70। 30 নম্বরের অনুপাত H/D বার করতে বলেছে, এক্ষেত্রে উত্তর হবে ডি, 21:10। পূর্বেগুলোকে পূর্বে গুণ করবে, পরেরগুলোকে পরে গুণ করবে, দেখবে উত্তর চলে আসবে। 31 নম্বর বলেছে, এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছেন এবং সেই সময় তার দ্বিগুণ হয়। দ্বিগুণ যদি হয় তাহলে সেক্ষেত্রে বলবো যে আসল যদি 1 টাকা হয়, সুদ আসল হচ্ছে 2 টাকা, মানে হচ্ছে সুদ কত? 1 টাকা, মানে 100 টাকা আসলে সুদ হচ্ছে 100 টাকা। ক বছরে হয়েছে? 10 বছরে হয়েছে, 10 দিয়ে ভাগ করে দাও, অতএব 10%। সুদের হার হয়ে গেল 10%। 32 নম্বর, কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর হবে সি, বুটিং। 33 নম্বর, 200 টাকার কত শতাংশ 25 টাকা হয়? উত্তর হবে বি, 17.5%। 34 নম্বর রিজনিং, এটা উত্তর কিন্তু দুটোই হবে, মাতাও হতে পারে এবং মাসিমাও হতে পারে। এখানে বলেছে তার মা আমার মায়ের কন্যা। আমার মায়ের যদি একমাত্র কন্যা বলতো, এখানে একমাত্র কন্যা কথাটা যদি উল্লেখ থাকতো তাহলে সেক্ষেত্রে মাতা বলতাম, এবং যেহেতু এক্ষেত্রে একমাত্র বা কটি বোন কিছু উল্লেখ নয়, সেক্ষেত্রে কিন্তু দুটি উত্তর হতে পারে, মাতাও হতে পারে এবং মাসিমাও হতে পারে। ঠিক আছে, এখন দেখা যাক এখানে এসএসসি কোন উত্তরটা সঠিক নাই, কিন্তু আমার মনে হয় এক্ষেত্রে যারা মাতা করেছো এবং মাসিমা করেছো দুজনেই নাম্বার পাওয়া উচিত। 35 নম্বর রিজনিং, প্রত্যেকটা লেটার কিন্তু দুঘর গ্যাপ আকার এসছে, কিন্তু এই জায়গাতে কি হয়েছে? এস এর পরে টি, এখানে গ্যাপ 1 হয়েছে, অর্থাৎ এই উত্তরটাই হচ্ছে বেমানান। 36 নম্বর, একটি খামারে কিছু হাঁস ও গরু ছিল, সেখানে মোট 7টি মাথা এবং 18টি পা ছিল, মোট হাঁসের সংখ্যা কত? 7 4 28, 28 থেকে তুমি 18 বিয়োগ করে দেবে, বিয়োগ করবে 10 এবং তাকে 2 দিয়ে ভাগ করে উত্তর হবে 5 আনসার। ঠিক আছে, বা তোমরা অ্যালিগেশন করেও করতে পারো, 7টা মাথা ধরে অ্যালিগেশন করতে পারো। 37 নম্বর জিকে, পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? হতো এটা উত্তর হবে বি, বাঁকুড়া। বাঁকুড়া হচ্ছে বিখ্যাত, কিন্তু এই বালুচরী শাড়ির যদি উৎপত্তি বলতো তাহলে সেক্ষেত্রে কিন্তু মুর্শিদাবাদটা উত্তর হতো। ঠিক আছে, তো এক্ষেত্রে বিখ্যাতর কথা বলেছে, বিখ্যাত বললে অবশ্যই বাঁকুড়া অ্যান্সার, এবং উৎপত্তি বললে সেক্ষেত্রে মুর্শিদাবাদ অ্যান্সার হতো। ঠিক আছে, তো বাঁকুড়াটাই সঠিক অ্যান্সার। 38 নম্বর, কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে এত টাকা পাওয়া যাবে? তো 5 বছরে 4%-এর সুদ কত হবে? সুদ হবে 20 টাকা সুদ হবে। সেই 20 টাকার মানে হচ্ছে 160 টাকা। তাহলে আসল কত? আসলে 100। 100-এর মান কত হবে? এটা 5 গুণ হয়ে গেছে, তো এটাকেও তুমি 5 গুণ করে দাও, 5 ষোলো 80, অত উত্তর হয়ে গেল 800 টাকা। 29 নম্বর, এত এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যাটি দ্বারা বিভাজ্য সেটি নির্ণয় করো, এর উত্তর হবে বি, 121। সেক্ষেত্রে এই দুটোর গসাগু করলে অঙ্কটা হবে, বা অপশন টেস্টিং করতে পারো, 121 মানে 11, কোনটি 11 দ্বারা বিভাজ্য যাচ্ছে সেটা চেক করলেই হতে পারে। 40, কম্পিউটারের সিপিইউ এর ফুল ফর্ম কি? উত্তর হবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এই অ্যান্সার। তো পরের ভিডিওতে এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে সেই নিয়ে আলোচনা করবো। তো আমার এই প্রশ্ন থেকে মনে হয়েছে যে জিকে এই প্রশ্নগুলোর মধ্যে 60টি প্রশ্ন কিন্তু আমার কাছে মনে হয়েছে মডারেট বা হার্ড বলতে পারো। মডারেট, হার্ড এরকম কটি প্রশ্ন? 60টি প্রশ্ন জিকে কিন্তু আমার মনে হয়েছে। তো পরের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করে দেবো কত এক্সপেক্টেড কাট অফ হতে পারে।